হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আপনাকে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার। তো আজকের এই ভিডিওটিতে মূলত আলোচনা করা হবে যে আপনাকে যদি কেউ ফটো, ভিডিও ইত্যাদি পাঠিয়ে দেয় এবং সেটি যদি ডাইরেক্টলি আপনার গ্যালারিতে না এসে পৌঁছায় তাহলে আপনি কি করবেন, অথবা হোয়াটসঅ্যাপের যে চ্যাট সেটা আপনারা কীভাবে ট্রান্সফার করবেন। এর জন্য আপনি সেটিংস আইকনে টাচ করে নেওয়ার পর আপনি এখানে যে চ্যাটস অপশন দেখতে পাচ্ছেন নিচেই রয়েছে চ্যাটস, তো আপনি এই অপশনে ক্লিক করবেন এবং এইখানে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে ইন্টার ইজ সেন্ট। আপনার ইন্টার বাটনটি যদি সেন্ট হিসেবে কাজ করে তাহলে সেটি এখান থেকে আপনি ডিসেবল করে নেবেন, তাহলে সেটি ইন্টার বাটনটি সেন্ট হিসেবে কাজ করবে না। এবং আপনি মিডিয়া ভিজিবিলিটি যেটি রয়েছে এখানে যদি আপনাকে কেউ ফটো, ভিডিও ইত্যাদি শেয়ার করে এবং সেই ফটো, ভিডিও যদি আপনার গ্যালারিতে এসে না সেভ হয় তাহলে এটাকে আপনি অন করে রাখবেন। অন্যথায় যদি আপনার এটা বিরক্তকর মনে হয় তাহলে এটি আপনি অফ করেও রাখতে পারেন। তো আমি আমার সুবিধার জন্য এটি আমি অন করেই রাখি। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্রান্সফার চ্যাটস। অতএব আপনার কাছে দুটি ডিভাইস রয়েছে, পুরাতন এবং নতুন। যদি আপনি নতুন ডিভাইসে আপনার সমস্ত চ্যাটস আপনি ট্রান্সফার করতে চাইছেন তাহলে আপনার জন্য এই অপশনটি এখান থেকে আপনি কন্টিনিউ করে নেবেন। এরপর কন্টিনিউ করে নেওয়ার পর এটা কিছুক্ষণ প্রিপেয়ারিং হবে। এরপর আপনাকে লোকেশন এবং ওয়াইফাই অন করে রাখতে হবে, মানে আপনাকে নিতে হবে। এরপর একটি কোড রয়েছে, এই কোডটি আপনাকে সেই ডিভাইসে দিতে হবে। তো এর জন্য আপনি স্যাম নাম্বার দিয়ে আপনাকে রেজিস্টার করে নিতে হবে হোয়াটসঅ্যাপে এবং সেখানে গিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে এবং এখানে একটি কোড দেখতে পাচ্ছেন, এই কোডটি আপনাকে সেই ডিভাইসে ইনপুট করতে হবে। এরপর আপনাকে কন্টিনিউ করে নিতে হবে। পারমিশন দিয়ে নেওয়ার পর আপনার এইখানে যে পুরাতন যে ডিভাইসে যত কিছু চ্যাটস রয়েছে সমস্ত কিছুই কিন্তু সেই ডিভাইসে চলে যাবে। এটি সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করছি। তো যাই হোক, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এই চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই বাই।